মানুষের হাড্ডিও সাক্ষী দিব, আতেফায় সাক্ষী দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ফাউদি যে আটিসন কতখান খামাইছেন, ফায় সাক্ষী দিব, আতে সাক্ষী দিব। এরপরে গলিত মাটি বনি যাওয়া সেই গলিত চামড়া থেকে আল্লাহ সাক্ষী গ্রহণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আবার যে সৃষ্টি করবা, হাদিস শরীফ হয়েছে মানুষের আঙ্গুলোর দাগটাও সঠিকভাবে আবার আল্লাহ কায়েম করে দিবা। যদিও উলঙ্গ ইয়া উঠিবা, কিচ্ছু থাকতো না, কারণ হি দিন হইল গিয়া চিন্তাগ্রস্ততার দিন। সমস্ত যে যে রিস্তা হল আমরা বাড়াবাড়ি করি, আমার উপরে মারল খেরে, আমার বাইরে দলল খেরে, হক না হোক চিন্তাত নাই। আপনি যদি হক হইয়া থাকেন তাইলে আপনি ন্যায় বিচার করতা, কথা ঠিক না? ঠিক নাই? আপনি নির্লজ্জ পক্ষপাত করে দুনিয়াত বহুত শিকাশিকি করছেন, কিন্তু কিয়ামত ও দিন যেদিন আপনার সমস্ত রিস্তা দুশ্মনীয় পরিণত হয়ে যাব। নাউজুবিল্লাহ। শুধুমাত্র আল্লাহর মায়ার বান্দা হলোর লগে যে তার লোক হইব, মুত্তাকি ফরেজগার ওলি হলোর লগে যে সম্পর্ক হইব, আল্লাহ এখন এই সম্পর্ক নষ্ট হইতো না, কিয়ামতের দিনও কায়েম থাকবো। আচ্ছা বোকা বোকা ফরে মাত মজলিসত গিয়ে করিন না জান ফারে না তো এটা বোকা বোকা। আমার বড় মা বদরুল সাবর বেটি 14 দিন পরে দরজা ভাঙ্গা হয়েছে। ও যে মাইজুন সবাই বয়ান করে গেছেন তাই মাংস এরকম গুছা করছেন, মনে করে মত পর্যন্ত তার উপরে পুরা খুশি হয়েছেন। ওই হে আমারে খাওয়ানেওয়ালা নি, আমার আল্লাহ আমারে খাওয়ায়। কোনো আলো বাতাস পানি দানা পানি কিচ্ছু সম্পর্ক না করিও থাকতে পারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. درس بلوك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার মাহফিলের শেষ পর্যায়ে আমরা শরীক হইতাম পারছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতে এক পাকিজা জিন্দেগি সুযোগ দান করছেন। এই জিন্দেগিরে যারা কামনা করছে, যে জিন্দেগিরে খুঁজাইছে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা, আরবে আজমে, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যে পাকিজা জিন্দগিরে খুঁজাইছে, আল্লাহর হাবিবর জিন্দগির মধ্যে তার জিন্দগির সমস্ত তর্জ তরিকা পাইছে, কিয়ামত পর্যন্ত পাইব। হোক সুবহানাল্লাহ। আমরার মওজুদির কোনো অভাব নাই, স্টক আছে মাল, কিন্তু আমরার দিল এখানে নাই। আমরা দিল হইল গিয়া উড়াল দিল, উড়ন্তভাবে আমরা দিল চলে। কিছুটা আমরা সমাজের
আগ্রাসনের শিকার, কিছুটা নিজের নফসর অশ্বাসর শিকার। শয়তানের দুশ্মনী তো আছেই, দুনিয়ার মোহমায়া তো আছেই, দুনিয়াদার হলোর সঙ্গল তো আছেই। আর মাঝে মাঝে আমরা বালা চিন্তা করি, বেশিরভাগ দোয়া কিতা বলতে বাচ্চা কিতার হাফিজ বানাই দিতাম, খালি হাফিজ বানাইলে ওই জীবন। বাচ্চা ইন্তরে আগে মানুষ বানানোর দরকার, যাতে একটা অন্তর সৃষ্টি হয়। কিতা সৃষ্টি হয়? মানুষের একটা আত্মা সৃষ্টি হয়, মানুষের একটা মেজাজ সৃষ্টি হয়। আল্লাহ তার বন্দার দিলর বাই সাইন। হাদিস শরীফ হয়েছে রোজানা আল্লাহ 70 বার তার বন্দার দিল দেখুন। সুবহানাল্লাহ। জাহিরি সুন্দর ও সুন্দর, কিন্তু দিলর সুন্দর হইল কি আসল সুন্দর। আল্লাহ কি সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল ফরমায়েন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ এর অন্তরের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পরীক্ষাটা হইব শরীরের ওজন, স্বাস্থ্যের পরীক্ষা নাই। খালাদুল্লাহ সব জন্নত যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের পরীক্ষা লইবা। তোমার একটা অন্তর দিছিলাম, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। তোমার অনুভূতি সম্পন্ন একটা অন্তর দিছিলাম, এহসাস করবার লাগিয়া, জাগ্রত রাখবার লাগি তোমার অন্তরটারে তুমি মারিয়া রাখিলিস। আজকের সমাজও খালি দোয়া চাওয়া হইলে হইতো নাই, বাচ্চান্তরে সব ফয়লা যে তরবিয়ত দিতে হইলে মানবিক তরবিয়ত দিতে হইব। এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই তারা তো হাওলা করে দিলেইল যে সন্তান মানুষের বইলা কোনো কথা নাই। মা বাপর স্কুল হইল কি সব থেকে বড় স্কুল। মা বাপর শিক্ষা আদব। আদব বলতে আত খোসলানির নাম না, আদব বলতে এটার ব্যাখ্যা লেখছেন যে সব কিছুর হক যথাযথ আদায় করার নাম হইল কি আদব। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি যে আল্লাহ আমরা জিন্দগির তস্তরিকাতান হাবিবর জিন্দগির দান করে দিয়েছেন। রসুল্লাহর এক বড় মর্যাদা হইল কোরআনে পাক। কিলা এ হইল কি যে এইটা সরাসরি তান সিনার ভিতরে আইছে, তাই এটার একমাত্র সাক্ষী হোক। সুবহানাল্লাহ। তাই উম্মি নবী, কিন্তু আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ এমন কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো শখ সন্দেহ এই কিতাবের মাঝে নাই। আমরা তো মনে করি যে কিতাব একটা হাবিজা বলার দায়িত্ব, কোরআন শরীফ হাবিজা বলার দায়িত্ব না, আমরা বস্তনি বন্দি করে রাখার দায়িত্ব। কোরআন শরীফ সারা দুনিয়ার মুসলমানে বাটিয়ে নিয়েছেন গিয়া। আমার বাটো 1 আয়াত পড়ছে, 2 আয়াত পড়ছে, ওলানি কথা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুল জাহান রে আল্লাহ ফরমায়েন, যান হাবিবের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, কুল জাহান রে আল্লাহ ডরটা, আল্লাহর হাবিবের ডরটা খাইতা, বিধি প্রদর্শন করতা। কোরআন শরীফ জাননেওয়ালা লাগে যেমন, না জাননেওয়ালা লাগে তেমন। না জাননেওয়ালা জাননেওয়ালার খান্দার থাকতা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি জানো না তাহলে জাননেওয়ালার খান্দার যাইতায়, জাননেওয়ালার রিজিক আইতায়। কোরআন শরীফ ইলান না যে সারায় বাটিয়া নিতা। হর মুমিন মুসলমান যত দুনিয়াত আইসইন আইবা, পুরুষ মহিলা সবর লাগে, প্রত্যেকের লাগে 30 পারা কোরআন শরীফ আল্লাহ দান করছে। প্রত্যেকের কোরআন শরীফরে মানা ফরজ। আর আল্লাহ এই জিন্দগি পছন্দিতা জিন্দগি তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দান করছেন। রসুল্লাহর আরো মর্যাদা হইল যে কোরআন শরীফের 30 পারা যা কিছু আছে সব আল্লাহর নবীর জীবনের মাঝে আছে। কানা খুলুকুহুল কোরআন। কোরআনের সমস্ত আখলাক আল্লাহর হাবিবের মাঝে আছে। সুবহানাল্লাহ। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ কইন যে আমার হাবিবে যা কিছু লইয়া আইছেন তোমরা এটারে আঁকড়াই ধরো, যেটা থেকে নিষেধ করছেন ওটা দিয়ে বাঁচিয়া চলো। সিম্পল আল্লাহর এক নসিহত। তোমরা লাগিয়ে আর কোনো
আশপাশ যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার হাবিবর জীবন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব হইয়া দেখো, আমারে মানিলা তোমরা আল্লাহর মহব্বত পাইলিবা তোমরা। আমরা তো মুশকিলই লগি যে আমরা আতারে ফাতারে চাই, চম্বকর ঠানে আমরা গলি যাই। এই জগতের যে অধিক ঠান্ডা, অধিক গরম, তুষার জোর। আজকে শুনলাম ভারতের এক রাজ্য ফ্রিজ হয়ে গেছে, আগে শুনলাম, এখন শুনি কি তা ফাটল দড়ি দড়ি খালি 10 নামের। এটার মূল কারণই লগিয়া যে আল্লাহর নিজাম যেটা আছে, আল্লাহর প্রকৃতি যেটা আছে, এগুলো মানুষে বদলাইলার। রাইতরে দিন বানাইলার, দিনটা রাইত বানাইলার। সকাল 11টা বারোটার আগে কোনো মানুষের ফোন দিতে ডর করে, এখন উঠছে না। আর রাইত হইয়া আনলে ও সমান জিনিস দেখো কা, ও জাআলনা লাইলা লিবাসাম ও জাআলনা নাহারা মাআশা। আল্লাহর হুকুম, আল্লাহর কানুন। মানুষের শরীরের রিকভারিটা আল্লাহ সূর্যাস্ত থেকে লিয়া সূর্যোদয় পর্যন্ত রাখছেন। এর বাইরে মানুষ ঘুমাইলে তার শরীরের রিকভারি হইত না। ক্লান্তি দূর হইয়া শরীর আবার সচল হওয়ার লাগিয়ে আল্লাহ সূর্যের আলোটারে অফ রাখছেন। সুবহানাল্লাহ। সমান জিনিস। সকাল 11টা দুটি যায়, রাত যদি আবার 10টাত ঘুমাই যায়, তাইলে ফজর পর্যন্ত ঘুমাইলে ঘুম হয়ে যাব। কথা আছেন না জানায়? মানুষ এইভাবে প্রকৃতির লগে ফাইট করে, জেহাদ করে। এর লাগি যত চেষ্টা করুক মানুষ জাগা লইতে পারতেন, তত সময় পর্যন্ত আল্লাহর আসমানি ওহিরে অনুসরণ না করছে, আল্লাহর হাবিবর দামন যত সময় পাকড়াও না করছে। সাহাবায়ে কেরামের জিন্দগির সৌন্দর্য বাড়াইছেন কিলা বলতে, তারা উন্মুখ হইয়া থাকতা, উৎসাহী হইয়া থাকতা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটারে কীভাবে অনুসরণ করা যায়। যদি তফসির বার করে দেখোকা, আল্লাহ রসুল্লার জিন্দগি আমরা লাগি লাজিম করছই না, কারণ আল্লাহ জানেন আমরা এটা পারতাম না। নবুয়তি জিন্দগির, নবী আল্লাহ জিন্দগি কোনো সাহাবির পক্ষে সম্ভব হইব নি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌমে ওসাল রাখাত লাগছইন, 10 দিনে 1 রোজা, 3 দিনে 1 রোজা। সাহাবায়ে কেরামের দেখা দেখি উৎসাহী হয়ে রাখা লাগাইছেন। এরপর দেখা যায় মাথায় ঘুরাস। রসুল্লাহ ফরমাইন, যাইয়ুকুম মিসলি, তুমি দিন আমার এটা করতে খেয়ে কইছে, আমার লেখানি তুমি যাই। সুবহানাল্লাহ হইতে না? ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আল্লাহ আমাদের তান গইবিভাবে খাওয়াইন, পান করাইন। আল্লাহ খাওয়াইতে পারেন না ইটা বিশ্বাস আমরা মুখ অন্তর নাই। আমার বড় মা বদরুল যাবর বেটি 14 দিন পরে দরজা ভাঙ্গা হয়েছে। ও যে মাইজুম সবাই বয়ান করি গেছেন, তাই মানুষ কিরকম গুছা করছেন, মনে হয় মত পর্যন্ত তার উপরে পুরা খুশি হয়েছেন। ওই হে আমারে খাওয়ানেওয়ালা নি, আমার আল্লাহ আমারে খাওয়ায়নি। কোনো আলো বাতাস, পানি, দানা পানি কিচ্ছু সম্পর্ক না করিও থাকতে পারছে। কোরআন শরীফ বার করে দেখ, আসহাবে কফ 309 বৎসর গুম পাড়াই আল্লাহ রাখছইন, এবং শুধু রাখছইন না, এরা সম্মান আল্লাহ কতটুকু দিয়েছেন। কোরআন আল্লাহ সূরা কাহফের মাঝে দেখেন যান যে সূর্যের আলোয় তারা ডিস্টার্ব করতে না করি, সূর্যের ফত আল্লাহ ঘুরাইয়া দিছে। আল্লাহ চাইলে পারেনি না, পারে না। আল্লাহর কতটুকু আমরা মানি। মুখ দিত স্লোগান দেই, কিন্তু অন্তর দিয়ে মানার নাম হইলে ইমান। না আমলের নাম ইমান, না মুখর কথার নাম ইমান। ইকরার বিল লিসান লগে তসদিক বিল জানান হইতে হইব, অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়ার নাম হইল ইমান। আল্লাহরে যে মানুষে যেরকম করিব মনে করছে, আল্লাহর এইভাবে পাইছে। আল্লাহর কসম, আজকুর দিনও আল্লাহ সেই সর্বশক্তিমান কাদিরে মতলক। আজকের দিনও যদি সেই একইন কোনো মানুষে, একইমে মফন যদি কোনো মানুষে পয়দা করতে পারে, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, ইয়াকিনে মুফহম, যদি এই ইয়াকিন পয়দা করতে পারে, তাহলে আজকের দিনও আল্লাহ রাব্বুল ইজ্জতে তার বন্দায় সেইভাবে করিব হইব, কোনো সন্দেহ নাই। 600-700 বছর আগের ঘটনা কিতাব লেখছেন যে ব্যক্তি কইল যে কি আল্লাহ খাওয়াইন খিলা, আমি খাইতাম না। আল্লাহ খাওয়াইন খিলা, না খাইয়া জাগাত
দুর্বল হইয়া পড়িতে আছে। একদল মুসাফির যাইতরা কইনে মানুষটা তো অসুস্থ, সাইয়া দেখুন যে বুকে মানুষটা একেবারে কাতর হয়ে গেছে, পিয়াস বুক। তারা চেষ্টা করলে দাঁত খবর লাগাই রাখে দিস। তারা কই না আনো চামচর গুড়ি দিয়ে দাঁতরে ফাঁক করে পানি ডালি দিছেন, বেটা আসি দিস। আল্লাহ খাওয়াইতে চাইলে এইভাবে প্রতীক মুসাফির দিয়ে আল্লাহ খাওয়াইতে পারেন। মুসা আলাইসাল্লামের আল্লাহ এখন পাথরের মাঝে আঘাত করো, বাড়াইলো আরক পাথর, কইন আবার ভাঙবো আরক পাথর, আবার ভাঙবো আরক পাথর। 3 পাথরের মুরগিয়া দেখা যায় যে ফুকও জিতা, তার খানির গাছর পাত্তাও জিতা রইস, সিদ্ধাত পড়ে গেল। খাওয়া নেওয়ালা খেয়ে কত মালদার মানুষের প্লেট বউয়ে টান দিন গে, তুমি রুটি 3খানের বেশি 4খান খাইতে, এখানে ডাক্তার না করছে কথা আছেন বাছেন। গোস্তর টুকরা খাইতে করি বেটা লইছে, দেখা যায় বউয়ে টান মারি প্লেট নিয়েছিল। এগুলা ঘটনা আছেন নিয়েছেন। হুজুর পাথমে ফরমাইছেন 2 জিনিসে মানুষের ঠানিয়ে আনে, একটা তার রিজেকর দানায় তারে ঠানিয়ে আনে, একটা লোকে তার কবরের মাটিয়ে তারে ঠানিয়ে আনে। আমরা তো জুড়ে কবর বানাইলেই, জুড়ে থাকি ইসলাম চাই, জুড়ে স্লোগান লইলেই কোনো ফায়দা নাই। আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বন্দার অন্তরের যে স্বীকৃতি ওটারে গোসন, নিয়তর যে বিশুদ্ধতাটা ও এবাদত ঠারে আল্লাহ গোসন। খে হারাম খাইতরা, খে না খাইতরা, খে সুদ খাইতরা, খে ঘুষ খাইতরা, এই সমাজ লইয়া যারা বড় উচ্ছ্বাসিত, আমরা সমাজ লইয়া বড় চিন্তিত, কারণ আমরা প্রতিনিয়ত এগুলা ফেস করি। আর আজকে এক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর লাগে আমার কাছে ফোন আইস, আমার বাতিজায় ফোন করছেন। সর্বসিদ্ধান্তক্রমে আমরা উপনীত হয়েছি যে আফসোস, মাদ্রাসার প্রিন্সিপাল আমরা বালা হয়ে থাকি দেবো, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মতো কোনো মানুষের মতো মানুষ খুঁজিয়া পাওয়া যায় না। এই দেশও সেদিন এক সুনোর ডাব্বা নাইয়া দেখি 25 টাকার দাম, সুনটা নকল বেজাল। কাছে একদিবি সুনও খাইবার আমরা কোনো অধিকার নাইনি, দেশ উন্নয়নের জ্বালায় খালি উড়িয়া যার গিয়া। কিন্তু এই দেশে এক বাটি সুন খাইবার, বিশুদ্ধ সুন খাইবারও আমরা কোনো অধিকার নাই। 2 টাকা লাভ করছে সুনো বেজাল ফুরাইয়া, 2 টাকার লোভে করছে না খাসলতে করছে। এর লাগি কইয়ার আগে শিক্ষিত না, আগে মানুষের তরবিয়ত দেও, বাদে শিক্ষিত বানো। এই দেশও যারা রোডর বদলা বাস হারার, একটা অশিক্ষিত না, সব শিক্ষিত মানুষ। অভাব শুধু মানবতার। আমরা সমাজ থেকে আমাদের শব্দটা সরিয়ে যাস, আমি আমার, আমি আমার। আমাদের নাওয়া পর্যন্ত মানুষ মানুষ বনত না। মানুষ মানুষ বনবো যে মানুষের মাঝে, আচ্ছা বোকা বোকা পরে মাতুন মজলিসত ইয়ে করেন না জান পারে না তো এটা বোকা বোকা। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুআ চাইতা, মাফ চাইতা। হ্যাঁ, ওইজা ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ। যদি কেউ হক নষ্ট করিলেন তাইলে তার কাছে গিয়ে মাফ চাইতা। কথা বুঝিতাম পারছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা লাগি যে কত বড় ইহসান করছেন যে তওবার দরজা খোলা রাখছেন। না বয়সের কোনো শর্ত দিয়েছেন, না কইছেন যে 3 বার করে বেশি তওবা কবুল করতে না। বন্দারে তুই ভুল 100বার করলে, 1000 বার করলে আমি তোর ভুলটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোনো সুসংবাদ পাইতা নাই যে বয়সের উপরে নির্ধারিত, শিক্ষার উপরে নির্ধারিত। আল্লাহ আমভাবে তার দয়া দান করে দিয়েছেন। রাসূলুল্লাহ ফরমায়েন, যে মানুষ অজু করিয়া 2 রাকাত নামাজ পড়লো, সঠিকভাবে অজু করি 2 রাকাত নামাজ পড়লো, আর নামাজ পড়িয়া তার অন্তরটারে আল্লাহ লাগি, শুধু আল্লাহ লাগি কুলিয়া রাখলো, বাকি সব তার থেকে মনটে বিরত করে দিল, আল্লাহ তারে ওলা নিষ্পাপ করবা যেমন সে মারফেট থেকে জন্ম লাভ করছে। সুবহানাল্লাহ।
এখানে হইলে কোনো কথা নাই, 60 বছর তাইনও পারবা, 15 বছর তাইনও পারবা, হোক সুবহানাল্লাহ। কোনো বয়সের কোনো লিমিট নাই। আল্লাহর দয়া, এইভাবে আল্লাহ দান করছে। আমরা সমাজ নিয়ে আমরা এত চিন্তিত, এই সমাজ যত বেশি উন্নত ডিজিটালাইজড তত বেশি ইমানদারি দূর ওর কথা, ঠিক না? ঠিক নাই? মায়া মহব্বত, আওলাদর শ্রদ্ধা ভালোবাসা এগুলা দূর হয়ে যাস। এর লাগিয়া আমরা দায়িত্ব হইল কি যে আমরা চিন্তা করতাম, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ফিকির বা টেনশন থাকাটা, ইমানি ইসলামী টেনশন থাকাটা সবচেয়ে বড় সওয়াব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন যে ফিকির করব, এক মুহূর্তের ফিকির দিয়ে 79 বৎসরের ইবাদতের সওয়াব পাইব। ফিকিরও তো সওয়াব, কিন্তু আমরা দিল খানরা দিল নাই, বুজরা দিল নাই, চিন্তার দিল নাই, আমরা পাষণ্ড পাষাণ বনে গেছি। আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক। আমরা বালা মানুষের লোক ধরি থাকতাম, বালা খামো সামিল থাকতাম, অন্তরের মাঝে বালা খেয়ালাত লইয়া চলতাম। কেনে বলতে আল্লাহ বন্দার অন্তর বাসায়, পরীক্ষা অন্তরে রইব, গুরুত্ব অন্তরে দেওয়া হইব। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন মানুষটা কি কোন মানুষের দুঃখ পাইছে, কোন মানুষের খান্দাইছে, এই সবগুলা হকর সাব্যস্ত হয়ে যাব। মানুষের মন না তুলবার লাগি আল্লাহর নির্দেশ, মানুষের এলামি না করবার লাগি আল্লাহর নির্দেশ। ওলা তুসাইল খাদ্দাকা লিন্নাস। সব নসিহত আমরা সামনে আছে, আমরা কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না। ওটাই লোক আমরা দুর্বলতা। আল্লাহর দয়ার কোনো কমি নাই, তখনও ছিল, এখনো আছে, সব সময় থাকবো। হামেশা আসেন ওয়াজিবুল ওয়াজুদ, ওয়াজিবুল ওয়াজুদ, সর্বত্র বিরাজমান, সব সময় আসেন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতের গুলামি ছাড়া আমরা বাঁচবার কোনো উপায় নাই। আর এই গুলামির আল্লাহ আমরা সামান্য এখতিয়ার দিয়ে আমরা রশি টানাইয়া দিছেন। আমরা খাইতাম না, পিনতাম না, ইলা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন যে যদি লাদাহিকতুম কালিলাম ওয়ালা বাকাইতুম কাসীরা, আমি যা জানি যদি তোমরা জানতাই তো তোমরা হাসি বাদ দিয়ে খান্দিলে না। সেনে বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতে পুঙ্খানুপুঙ্খ রূপে সব হিসাব নিবা, পাকড়াও করবা বন্দা করে। আমরা এক শরীয়ত আল্লাহ দান করে দিছেন, আর আল্লাহ কইন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তোমরা দুনিয়াতেও যে সুখ চাইতরা, এটা আমার শরীয়তের বাইরে গেলে সুখ পাইতে না, আমার দিনও থাকলে সুখ পাইবে। এখন আমি দিনের মাঝে কোনো কঠিনতা দিছি না, বুঝা সাফাইছি না, দিনটা আসান। সত্যবাদী মানুষ নিরাপদ, মিশায় মিশারে ঠানিয়া আনে, এক মিশারে ডাকতে গিয়ে আরো 70 মিশা মাতে, কথা আসান না আসা না। হারাম খাইলে মানুষের দুজখত যাওয়া নিশ্চিত হয়, হালালে মানুষের দিল নূর পয়দা করি দে। আমরা খিতা খাইতাম না খাইতাম জন্মগতভাবে লইয়া আইছি না। গরুর বাচ্চা জন্মর পরে মায়ে যখন চুলা একটু সময় বাদে উঠায়, কোনো শুরুতে উঠিয়া মার সামনের বান্ধ গিয়া মুখ, সামনের ঠেঙ্গর নিচে গিয়া মুখ লাগায় না, লাগায় ফিসর ঠেঙ্গর নিচে। এই গরুর বুঝতে বাকি নাই যে আমার লাগি আল্লাহ রিজেক্ট তৈয়ার করে আসেন আমার মার ফিসর ঠেঙ্গর সিফাত, এরে দিয়া দিলেই। তার লাগে কোনো স্কুলেরও দরকার নাই, কোনো সহবতেরও দরকার নাই, কোনো নসিহতেরও দরকার নাই। মানুষের মাঝে বিদ্রোহর বাব আছে, এর লাগি আল্লাহ মানুষের হেদায়তের লাগি 100 লক্ষ নবী রসুল, শতাধিক আসমানি কিতাবই জমিনও নাজিল করছে। আমরা কিতাব ছাড়িয়ে দিয়েছি, এটাই লাগে আমরা সবচেয়ে বড় ব্যর্থতা। হারামর জায়গা হারাম খাইয়ার, সুদ ঘুষ খাইয়ার, কুইনাইন জ্বর সরাবে, কুইনাইন সরাবে কে, আলিম নামদারি এগুলোর মাঝে বেজাল তৈরি হয়ে গেছে। ঘুষ দুর্নীতি আইছে, অমানবিকতা আইছে, এগুলা থেকে আমরা বাঁচা দরকার আছে না, আছে না?
সুতরাং আমরা অঙ্কুরেই বিনাশ যাতে না হয় সেই কোমলমতি বাচ্চাদেরকে আমরা সহবত দিতে হইব, আদব দিতে হইব। মানুষরে আল্লাহ তার দুশ্মন খানি খাদ্য খাদ্য চিনাইছেন না, এটার লাগে কিতাব ফটাইছেন, সহবত ফটাইছেন। সুবহানাল্লাহ। ইলিম আর সহবত দিছেন আল্লাহ। কারণ হায়াত মৌত রিজেক সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, কোনো বেটার ক্ষমতা নাই আল্লাহর এই সিদ্ধান্তরে বদলাইতে পারবানি কোনো মানুষ পারবা। আমরা যে থোড়া একটু স্বাধীনতা দিছই, ক্ষমতার চেয়ার হইয়াকে অপব্যবহার করে, এখানে বলতে তার একটা কম দিনের লাগে তার একটা স্বাধীনতা দিয়ে দেব। আমরা বলা কম দিনের লাগে এক স্বাধীনতা পাইছি কিতা, সিধা রাস্তা আছে, বেকার রাস্তা আছে, কোন কোন যাইতে তোমার ইচ্ছা। এটাই যে কইছে না, ধূমপান ত্যাগের জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। বলেন কথা। আল্লাহ আপনার শুধু এখতিয়ার দিচ্ছেন, ডাইনে যাইতে না বামে যাইতে, ওটা আপনার এখতিয়ার। হাসার লাইনের উপরে থাকতে না মিসাল লাইন ধরতে, এটা আপনার এখতিয়ার। হারাম খাইতানি না হালাল খাইতা, এটা আপনার ইচ্ছা। কথা বুঝাইতাম পারছি নি চাবো। সারা আমরা এখতিয়ারও নাই। জীবনটা স্বাধীন মনে করি জেলা ফাউলামি আমরা করি, আর সব জিনিস আমরা স্বাধীনতা নাই। সুম্মা ইলাইহি তুরজাউন। একটু রসিস ডিল করে দিয়েছি, কিন্তু গুড়িয়া আমার কাছে আইতে। আহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তারা মনে করেনি যে আমি তারা বেকার পয়দা করছি, আমি তারা এমনি ছাড়ি দিও। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। খালি স্লোগান দিয়ে ইসলাম ইসলাম করব, মুখে ইসলাম কইব, আর মুসলমান দাবি করব, আমি তারা ছাড়াই দিব নি, আমি তারা পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করব। আল্লাহর সিসি ক্যামেরা আছে, মানুষের হাত দিয়ে সাক্ষী দিব, আতেফায় সাক্ষী দিব। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ফাউদি যে আডিসন কতখান খামাইছেন, ফায় সাক্ষী দিব, আতে সাক্ষী দিব। এরপরে গলিত মাটি বনি যাওয়া সেই গলিত চামড়া থেকে আল্লাহ সাক্ষী গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার যে সৃষ্টি করবা, হাদিস শরীফ হয়েছে, মানুষের আঙ্গুলোর দাগটাও সঠিকভাবে আবার আল্লাহ কায়েম করে দিবা। যদিও উলঙ্গ ইয়া উঠিবা, কিচ্ছু থাকতো না। কারণ হি দিন হইল গিয়া চিন্তাগ্রস্ততার দিন। সমস্ত যে রিস্তা করল আমরা বাড়াবাড়ি করি, আমার উপরে মারল খেরে, আমার বাইরে দলল খেরে, হক না হোক চিন্তাত নাই। আপনি যদি হক হইয়া থাকেন তাইলে আপনি ন্যায় বিচার করতেন। কথা ঠিক না? ঠিক নাই? আপনি নির্লজ্জ পক্ষপাত করে দুনিয়াত বহুত শিকাশিকি করছেন, কিন্তু কিয়ামত ও দিন যেদিন আপনার সমস্ত রিশতা দুশ্মনী পরিণত হয়ে যাব। নাউজুবিল্লাহ। শুধুমাত্র আল্লাহর মায়ার বান্দা হলোর লগে যে তাআল্লুক হইব, মুত্তাকি ফরেজগার ওলি হলোর লগে যে সম্পর্ক হইব, আল্লাহ এখন এই সম্পর্ক নষ্ট হইতো না, কিয়ামতের দিনও কায়েম থাকবো। সুবহানাল্লাহ। খারাপ বলতে আল্লাহর স্মরণকারী মানুষ। শাহজালাল সাবর মহব্বত ছুটাইবার লাগে বহু বোমা মারা হয়েছে, কিন্তু মহব্বত ছুটছেন না, বাড়ছে। এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহব্বত, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বলতে কোরআন শরীফে আয়াত আল্লাহ ফরমাইছেন, ফাজকুরুনি আযকুরুকুম। আমারে যে স্মরণ করব, আমি তারে স্মরণ করব। রাবিয়া বছরীর নাম রাখালগঞ্জের মাঠও উচ্চারিত। রাবিয়া বছরী কোনো ট্রাস্ট তৈয়া গেছেন না, কোনো একাডেমিও তৈয়া গেছেন না, কোনো ওয়াকফ করি তৈয়া গেছেন না। আজকাল তো মানুষে মনে করে মনে হয় ট্রাস্টে বানাইলে বাপর নাম ইয়াদ রইব না। ইয়াদর মাধ্যম হনো হেডকোয়ার্টারও যার ইয়াদ জমি গেছে, তার ইয়াদ জমিন থেকে কেউ মিটাইতেও পারতো না। সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম। ও রাবিয়া বছরী, তুমি
42 বছর বয়স দিয়ে আমার ইলা ইয়াদ করছো, তোমার সাধ্য অনুযায়ী তুমি ইয়াদ করছো। মৌত হয়ে গেছে, তোমার ইয়াদ বন্ধ হয়ে গেছে, তুমি বান্দি আসলে, আমি মাবুদর ইয়াদ এখনো বন্ধ হয়েছে না। তুমি তোমার সাধ্য অনুযায়ী আমার ইয়াদ করছো, তোমার সাধ্য আর আমার সাধ্য কি সমান? তুমি তোমার শক্তি অনুযায়ী আমার ইয়াদ করছো, তোমার ইয়াদের বদলা আমার এখনো জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাক। কিয়ামতের দিন আল্লাহ তার মায়ার বান্দা হলো ডঙ্কা বাজাইব, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও মহব্বত করনেওয়ালা, আমার মায়ার হলরে দ্বারা মহব্বত করছলাই তোমরা কই। ও ব্যক্তির পরিচয়ে আমরা পরিচিত হইব। হন জিকির হইব। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে হুকুম করছেন, তোমরা সব দুস্তি নষ্ট হয়ে যাব, সম্পর্ক নষ্ট হয়ে যাব। তোমরা আমার মায়ার আমারে ডরানেওয়ালা মানুষের লোক ধরিও, সেই মহব্বত কিয়ামতের দিনও কায়েম রইব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন শরীফের এই আয়াতের তাফসীরও আছে যে মারে দেখিয়া সন্তান দৌড়িয়া গইব। ইয়াফিরুল মারউ, মায় যখন দেখব সন্তান, আর এত মায়ার সন্তান যার লাগে দুনিয়াত তার আরাম রে হারাম করছে, মুখর লোকমা উঠাইয়া দিছে, গুমরে নিজের গুমরে নষ্ট করি বাচ্চার গুমরে নিশ্চিত করছে। ওলানি কথাটা, সেই মায় বাচ্চারা দেখলে ফত ঘুরাইলি, বাইয়ে বাইরে দেখলে ফত ঘুরাইলি, নাকি খুঁজিলাই যদি। সুতরাং খার লোকদরি তাক্তা, খার মায়াত তাক্তা, এটা আল্লাহ আমরা এখতিয়ার দিচ্ছেন। আর ওয়াজের মূল সার্থকতা হইল কি যে ওই জিনিসটা বুঝি লাগবা যে তাম দুনিয়াদার হলোর ফত ছাড়িয়ে আল্লাহ হলোর ফত আমরা থাকতাম। আল্লাহ তুমি ওরা তৌফিক দান। ওটা হইল কি নসিবত। কারণ মানুষের সহবতে মানুষের বহুত ফায়দা দান করে দিব। এক সাহাবিকে জিজ্ঞেন, ইয়া রাসূলুল্লাহ, একজনে মহব্বত করছে কিন্তু দেখা সাক্ষাৎ নাই, জবানার বহুত ব্যবধান। রাসূলুল্লাহ ফরমান, আল মারউ মা মান আহাব্বা, যে যারে আল্লাহর ওয়াস্তে মহব্বত করিলিছে কিয়ামতে এখানে ফাইলিস। কত অটো প্রমোশন আল্লাহ আমরা লাগিয়ে দিছি। তা আমরা দিল নিয়তটারে ঠিক করা দরকার, অন্তরটারে ঠিক করা দরকার। আমরা একটা বালা মানুষের অন্তর আল্লাহ তুমি দান করি দাও, যে অন্তরটা উজালা অন্তর। আর এই অন্তরের ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নত যদি আমরা কামনা করি, তো আমরা দেখতাম পারবো যে আল্লাহ নবী মানুষের লগে কিলা সুলুক করছেন। আমরা মুআমালা তো সুন্নত নাই, মুআশারা তো সুন্নত নাই, ব্যবসা তো সুন্নত নাই, ব্যক্তিগত জিন্দগি তো সুন্নত নাই, গড়ও সুন্নত নাই। আমরা যেমন এক বেসুন্নতি জিন্দগিত পড়ে গেছি। আজকাল কোনো মানুষ লেনদেন করতে তুকায়নি যে আমার নবীর আদর্শ কোনটা, তুকায়নি আজকাল। আল্লাহর হুকুম হইল আমা আতাকুমুর রাসূলু ফাখুযু। এই দুনিয়ার লাগিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন জিন্দগি দিয়েছেন যে জিন্দগি আল্লাহর ষোলোয়ানা পছন্দিদা জিন্দগি। আল্লাহর হাবিবর ত্যাগ, আল্লাহর হাবিবর প্রত্যাশা উম্মতের উপরে যে কতটুকু, আল্লাহ তুমি আমরা সেই প্রত্যাশা পূরণ করবার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এই বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কাছে সবচেয়ে মায়ার উম্মত। এই উম্মতর মুখর দাম আল্লাহ দিয়েছেন মিশা মাতিয়া, মুখর দামটা কমিয়েছে। মুরো ইজ্জত আছে কিন্তু ইজ্জতটা আমরা তুকানিত নাই, আমরা বেইজ্জতির পথে চলি। আল্লাহ আমরা হেদায়েত নসিব করে দেখো। আমি ও মাদ্রাসা মসজিদ তার খেদমত বালা চিন্তা লইয়া আল্লাহ বালা চিন্তা আমরা দান করতাম, বালা খামো আমরা সামিল রাখতাম। শয়তানে মানুষের বালা খাম থাকি ফিরাইবার লাগে বহু চেষ্টা করে। কেউ হাট মারাই দিয়ে, আমরা সিলেট কই না হাট মারা, তাই না আমারে ডাকিলা না, আমারে কইলা না, বইবার কথা কইলা না, ও তেন গুছা। এই ক্ষতিটা তোমার হইল নি না খেদমতর ক্ষতি হইল? ক্ষতিটা তোমার হইছে। শয়তানের বড় একটা অশ্বাস হইল গিয়া মানুষরে গুছাত তুলিয়া বা মানুষরে অভিমান করাইয়া নেক খাম থেকে দূরে সরাইয়া রাখা। আল্লাহ আমরা হুশ বুদ্ধি দান করুক সবে ওকা আমিন।
दुरुशी पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। মানুষের ডিস্টার্বর কারণ যেন না হয়, স্থান কাল পাত্র, যদিও এটা বাংলা সাহিত্যর শব্দ, স্থান কাল পাত্র, বিবেক বিবেচনা না থাকলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হইব। মাইকের আওয়াজ দিয়ে মানুষের ডিস্টার্ব করা, গুমর মানুষের জাগ্রত করা, এগুলা সব আছে না নিসাব, সব আছে নি তার না তুই না না সব নাই, গুনাহ আছে। মানুষের মন তোলা, মানুষের কষ্ট দেওয়া, মানুষের দুঃখ পৌঁছানো, এগুলা সখ্ত গুনাহ। মানুষের লাগে বুঝাবো না বড় সাংঘাতিক গুনাহ। মানুষের মনত দুঃখ পৌঁছানি সাংঘাতিক গুনাহ। এটার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করেন যান। কীরকম ব্যবহার করতা আল্লাহ কইছেন, রসুল্লাহর জিন্দগি যেগুলো আল্লাহ আমরা লাগে শিক্ষণীয় বানাইয়া দিছি। আমরা সতর্কতার অভাব আর কিচ্ছুর অভাব নাই, খেয়ালের অভাব। আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আল্লাহ তুমি আমরা আখিরাতমুখী বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, এই গভীর রাত ঠান্ডার মাঝে তোমার বান্দা হল বইয়া তোমার রহমতের আশাবায় সাইত্রা মওলা, এই মজলিস থেকে আমরা কোনো বিকারির খালিয়াতে বিদায় করি। আল্লাহ, আমরা দিল যে ইরাদা আছে নেক বানাও, পুরা করি দাও। যে দুঃখ আছে আল্লাহ তুমি দুঃখ দুর্দশা থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, মুসিবত জাদা হলোর মুসিবতরে আসান করে দাও। বেরোজগার হলরে হালাল রুজির পথ খুলি দাও। ইয়া আল্লাহ, কর্দি হলরে করজ আদা করিয়া ফরর হক তাকি বাসিয়া কবর যাইবার তৌফিক দান করি দাও। বলো আল্লাহ, আমরা জরুরিয়াতরে তোমার কুদরত দিয়ে পুরা করি দাও। আল্লাহ, খাস করি দিনী দরসগাহ ই মাদ্রাসা বহুদিন যাবৎ দিনের আলো ছড়াইয়ার মৌলা, ই মাদ্রাসার খিদমত করি করি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কবরের মাঝে আল্লাহ রহমতের জড়ি বর্ষা। আল্লাহ, ই মাদ্রাসার সাহায্যকার হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও। শিক্ষার্থী হলরে আল্লাহ তোমার দয়া দিয়া তুমি মানুষের মতো মানুষ দিনদারি নসিব করি দেবের জরিয়াই জমিন তুমি উজালা রাখিও। আল্লাহ, কোনো আওলাদ দি কোনো মা বাপ রে খান্দাইও না ও মৌলা। আমরা রে বাচ্চা কাচ্চা দিছ, তারারে দিয়ে আমরা চোখ ঠান্ডা রাখিও। আল্লাহ, আসরের ময়দানও তারারে দেখাইয়া আমরা চোখ ঠান্ডা করিও মৌলা। আমরার মাই বাবা আমরা রে বড় আশা করি তুই আল্লাহ, কলঙ্কি আওলাদ বানাইও না, নিমক খারাম আওলাদ বানাইও। ইয়াদর তৌফিক দেও, মাহফুল লাগি সব রেসানির তৌফিক দান করি দেও। আল্লাহ, আমরা বড় বেখবর বনে গেছি, বড় ভুলোর জগৎ আল্লাহ আমরা পৌঁছে গেছি। আমরা রে তোমার দয়া দিয়ে আলোর জগৎ পৌঁছাই দেও। ইয়া নূরান নূর ক্বাবলাল আজমিনাতি ওয়াদ দুহুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ, খাস করি আমার অন্তরে তুমি রোশন করে দাও। জাহির লইয়া বড় ব্যস্ত হয়েছি আল্লাহ, অন্তরের খবর ছড়াই দিছি। আপনার হাবিবর বাতাই দেওয়া অন্তরখানা আমরা নসিব করি দাও। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا। या अल्लाह, আমরা तमाम मुश्किलात তুমি आसान করে দাও। আর বড় মেহরবানি করি আমরা রে আপনার হাবিবের উম্মত শামিল করছো মওলা। বহুত হামলার শিকার আমরা, হাইজেকর শিকার হয়ে গেছি আল্লাহ। আমরা ইমান খান্তরে মৌত পর্যন্ত কবর লইয়া যাবার তৌফিক দান করি দেও। আমরার বেকস বিবি বেচিন্তরে দিনের উপরে সাবিত কদম রাখিও। আল্লাহ, মৌতর সময় আইলে আমরা রে কলমার সাথে খাতমা বিল খৈর নসিব করিও। আল্লাহ, এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে তোমার কুদরত দিয়ে পুরা করে দেও। ফিতনা হলে ফিতনার থেকে তুমি হেফাজত ফরমাও।
আল্লাহ আজকের মাহফিল রে কবুল ফরমাও। আজকের মাহফিলের খাতিরে এই অঞ্চলের বেকস মুর্দেগানগুলোরে তুমি মাফ করিয়ে দেও। اللهم ثبت قدمنا يوم تزول فيه الأقدام يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وطاعتك وفوض أمري إلى الله الله মানুষ খালি বেমারের দোয়া চায়, জাহিরি বেমার তো কোনো বেমারও নাই রে বাবা। অন্তরের বেমার আমরা ফয়লা দূর করে দাও। যার অন্তর সুস্থ হয়ে গেছে, তার মন সুস্থ হয়ে গেছে, তার শরীর সুস্থ হয়ে গেছে। আমরা বানুয়াট বেমার লইয়া বড় চিন্তা করি আল্লাহ, আমরা বাতিনের বেমারে তুমি শিফা নাইয়ত ফরমাও। ইয়া আল্লাহ, যে খেয়ালাত লইয়া চললে তুমি খুশি, আমরা মনুষ ভালো খেয়াল তৈয়ার করে দাও। অনর্থক খাম থেকে আমরা হেফাজত ফরমাও। দিনদারের সহবত দাও, দুনিয়াদারের সহবত থেকে হেফাজত ফরমাও। সুবহান রব্বিকা আল্লাহ, আমরা বুজুর্গানে কেরাম হলোর দরজাতে বরণ করে দাও। ইয়া আল্লাহ, বুজুর্গানে কেরাম হলোর সহবত আমরা নসিব করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বই থাকো কেন বই তো যদি গান বাজনা দিয়ে শুরু করতে চাই করতে পারো, কোনো অসুবিধা নাই। মাতুকা আজান একামত দিতানি সুন্নত না এইটা মনে কইলে গানের আওয়াজও দিতে পারবা, এই স্বাধীনতা আপনার আছে। ও যে আমি কইলাম আল্লাহ কিছু রসি ছাড়িয়া দিয়েছ, আপনি চাইলে ডিস্কো কনসার্ট দিয়ে আপনি শুরু করতে পারবা। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইছ যে তোমরা আজান দিও, খেনে বলতেন সর্বপ্রথম দুনিয়াত আওয়ার পরে কর্ণকুহর আল্লাহর নাম যার হামাইব, জবান ফুটার সময় যে আল্লাহর নাম লইব আর মরতে আল্লাহর নাম লইয়া মরব, 1000 বছর বাঁচলেও হিসাব ছাড়া আল্লাহ তারা ব্যস্ত দান করে দিবে। আজান দেই না ও কারণে যে শয়তান বাগিয়া যাইতো, আজান শুনলে শয়তান বাগিয়া যায়। শয়তান কোনো বাজার বেগর ভিতরে হইয়া থাকে না, শয়তান থাকে নাখর নরম জাগার ভিতরে, খানোর ভিতরে। এর লাগিয়া মুখে দিয়ে হামায়, পায়খানার রাস্তা, পেশাবর রাস্তা পায় হামায়, হামাইয়া রক্ত লগে মিশতে পারে, হোক না আউযুবিল্লাহ। এর লাগে শয়তান থেকেই বাঁচবার লাগে, শয়তানরে দূর করবার লাগে আজান একামতর আল্লাহ নবীর সুন্নত দেন যান। কোনো অসুবিধা আছে নি দিতে? এটা বিদেশ, লন্ডন আমেরিকার ডাক্তার ও মুসলমান ডাক্তার হলে, নার্স হলে তারা সুযোগ দেয়। কিন্তু আপনার স্বাধীনতা আছে, আপনার দিন অন্য কোনটা শুনাইতেছে শুনাই যান, কমিন দিয়ে কত শুনাই দিন যান। পাগলামিরার শেষ মানে কতটুকু আর দেখতাম আমরা। আল্লাহ আমরা সহি সমুজ দান করুক। আসসালামু আলাইকুম।